অনেক জায়গায় দেখছি এই নুডলসটা সবাই বানাচ্ছে। এই নুডলসটা খেতে নাকি অনেক বেশি মজার। তো আমার কাছে দেখেও ভালো লাগলো, তো আমিও ভাবলাম বাসায় তৈরি করে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন দেখে নিই আজকের এই নুডলস রেসিপিটা। তো এই নুডলস বানানোর জন্য সবার প্রথমেই নিয়ে নিলাম 2 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর এই নুডলসটা খেতে এত বেশি মজা, আমি আপনাদেরকে যে কিভাবে বোঝাবো, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এই নুডলসটা এত মজার। তো এটার মধ্যে দিয়ে দিলাম 2টা ডিম। ডিমটা না দিলেও চলবে, শুধু ময়দা দিয়েও হবে। তো যাই হোক, এবার আমি ডিমটা দিয়ে ভালো করে এটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো এই ব্যাটারটার পানিটার আমি মাপ বলছি না, আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকম হবে। একদম পাতলা হবে না, আবার একদম ঘনও হবে না। তো এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি একটা বোতল নিয়ে নিয়েছি ছোট সাইজের। এটার যে মুখটা ছিল এটাকে একটু ফোঁটা করে নিয়েছি। এবার আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিলাম, যেহেতু আমার কাছে ছিল। আপনারা চাইলে তেল ভরার যে কোনগুলি পাওয়া যায় সেগুলি দিয়ে খুব সহজভাবে বোতলে ভরে নিতে পারবেন ব্যাটারটা। তো আমার কাছে যেহেতু ছিল না, যার কারণে আমি এভাবেই করে নিচ্ছি। এবার ব্যাটারটা ভরা হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব নুডলসগুলি বানানোর জন্য। তো সবার প্রথমে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে। এবার এটার মধ্যে নুডলসের যে ব্যাটারটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এখানে কোনো রকম তেল কিংবা কোনো কিছুই দিতে হবে না, এমনিতে ফ্রাই প্যানের মধ্যে দিলে খুব সুন্দরভাবে উঠে যাবে। এটাকে উল্টে পাল্টেও দিতে হবে না, আপনারা হলে বুঝতেই পারবেন, একদম উঠে আসবে সুন্দরভাবে। তো এই তো মাশাআল্লাহ, আমি অনেকগুলি নুডলস বানিয়ে ফেলেছি, দেখতেই পারছেন। তো এবার আমি নুডলসটা রান্না করার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটার মধ্যে দিয়ে দিব 2টা ডিম। ডিমটাকে আগে ভেজে তারপর উঠিয়ে নিব। আমি সাধারণত এভাবেই নুডলস রান্না করি। এভাবে নুডলসটা রান্না করলে খেতে অনেক মজার হয়। অনেকেই আছেন নুডলসের মধ্যে ডিমটা ভেঙে দেন, ওইটা আমার কাছে খুবই বাজে লাগে, কারণ ডিমটার একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। ওটা আমার ভালো লাগে না, তার জন্য আমি এভাবেই রান্না করি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলিকে একটু হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, যেহেতু নুডলস এর জন্য বেশি বাদামি করে ভাজবো না। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম সেই আগে থেকে করে রাখা নুডলসটা। এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে কিন্তু বেশ অনেকখানি নুডলস হয়েছে, যদিও ভিডিওতে এত বোঝা যাচ্ছে না। এবার আমি দিয়ে দিলাম সয়া সস 1.5 চামচের মতন, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলি একসাথে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা ডিমটা, আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এখানে আমি 2 প্যাকেট ম্যাগি মশলা দিচ্ছি। তো আমি যেহেতু নুডলসটা বেশি বানিয়েছি, এর জন্য 2 প্যাকেট লেগেছে। আপনারা যদি 1 কাপ ময়দা দিয়ে বানান তাহলে একটা ম্যাগি মশলা দিলেই হয়ে যাবে। তো নুডলসটা হয়েই গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। নুডলসটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদিও দেখতে একটু চাউমিনের মতন হয়েছে, নুডলসটা আর একটু চিকন করে বানালেই হতো। আরেকবার আমি বানালে চেষ্টা করব চিকন করে বানানোর জন্য। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।